রাতে ঘুমাবার সময় আতঙ্ক হয়, রাস্তাঘাটে চলার সময় আতঙ্ক হয়, কৃষক খেতে পর্যন্ত যেতে চায় না এই আতঙ্কের কারণে। জুড়ে বলেন ঠিক কি না? এই সাপ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, এই সাপ পেলে আমাদের কি করণীয়, এই সমস্ত কিছু আমাদের জানার দরকার আছে না নেই? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আলোচনা আমি শুরু করব, কিন্তু এর আগে যেহেতু এই ব্যাপারে বিভিন্ন ধরনের বিভ্রান্তি চলছে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, এজন্য আসুন আমরা সহিহ হাদিস থেকে আমরা জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি আদেশ করেছেন, সাপ পেলে আমরা কি করব, আমাদের কি করণীয়, আমাদের জানা দরকার আছে না নাই? তো চলুন আমরা চলে যাই সূরা আবু দাউদ শরীফের 5252 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 5252 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদ্দাসানা মুসাদ্দাদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, উনি বলেন আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি। কিভাবে শুনেছি? সরাসরি। একটা হচ্ছে অন্যদের মাধ্যমে, একজন থেকে আরেকজনের শোনা, এটা না। আবু সুফিয়ান উনি বলতেছেন আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা যেখানেই সাপ পাইবা সেখানেই তোমরা সাপকে হত্যা করবা। বলেন না সুবহানাল্লাহ। এখন তো বর্তমানে সাপকে মারার জন্য 50,000 টাকাও পুরস্কার সিদ্ধান্ত নেওয়া হয়। জুড়ে বলেন ঠিক কি না? কিন্তু আমার রাসূল বলেছেন যেখানেই তোমরা সাপ পাইবা সেখানেই তোমরা সাপকে হত্যা করবা। এর কারণ কি? এর কারণ হচ্ছে অন্য একটা কারণ আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী জুমাতে শোনানোর চেষ্টা করব, ওইদিকে আমি যাব না, যেহেতু আজকের আলোচনা এটা না। তো এই সাপের সাথে সন্ধি হয়েছিল, এই সন্ধি বিচ্ছেদ করেছে সাপ। কি করেছে? সন্ধি বিচ্ছেদ করেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাপ যেখানেই পাইবা সেখানেই হত্যা করবে। এর কারণ কি? কেন হত্যা করব? এটা থেকে কোনো ক্ষতিকর কোনো কিছু আছে না নাই, এটাও তো আমাদের জানতে হবে। বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের মধ্যে ইরশাদ করেছে যে তোমরা যা সাপ পাইবা সব মেরে ফেলবা, বিশেষ করে দুটি সাপ তোমরা বেশি মারবা। কয়টি সাপ? 2 ধরনের সাপ তোমরা বেশি হত্যা করবা, পাইলেই হত্যা করবা, কোনো ছাড় দেওয়া দেই নাই। এরপরে অন্য হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি সাপকে পাইয়া ভয়ে না মাইরা চলে গেল সে আমার উম্মত না। বলেন না নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন? যেই ব্যক্তি আপনার বিষাদর সাপ দেখে তাকে কামড় দেবে এমন একটা ভয়ে সে যদি ভেগে যায়, সে যদি চলে যায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন না নাউজুবিল্লাহ। 2 ধরনের সাপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হত্যা করার জন্য। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার হাদিসের মধ্যে এসেছে ডুরা কাটা। ডুরা কাটা সাপ আছে না, চুপ 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 সাপ যেগুলা, এগুলাই তো বিষাক্ত। এই ডুরা কাটা সাপ এবং লেজ কাটা সাপ। কি কাটা সাপ? লেজ কাটা সাপ। এই 2টা সাপ দেখবা যেখানেই সেখানেই হত্যা করবা। এখন হুজুর এটার কারণ কি? হত্যা করবো যে, এর কারণটা কি? অনেকেই তো বলে সাপ আমাদের উপকার করে। হ্যাঁ, কিছু সাপ আছে আমাদের উপকার করে, কিন্তু উপকার যেটা করে এর চাইতে আরও ক্ষতিও বেশি করে। বলেন ঠিক কি না? যেহেতু অনেকেই ধূমপান করে, করে কি করে না? ধূমপানের ক্ষতিকারক দিকও আছে, আবার উপকারের দিকও আছে, আছে না নাই? এক লোককে প্রশ্ন করলাম, ভাই আপনি বাথরুমে বৈশা ধূমপান করলেন, ব্যাপারটা কি আমাকে একটু বোঝায় বলেন। হুজুর আমি যদি বাথরুমে বৈশা সিগারেট না ধরাই তাহলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। কি হয় না? পায়খানা ক্লিয়ার হয় না। অনেকের এরকম হয়। সাপের উপকারী দিক আছে কিন্তু এর ক্ষতির দিকে বেশি। আল্লাহ রাসূল বলেন ক্ষতির দিক হচ্ছে এই সাপ মানুষের চোখের দৃষ্টিকে ধ্বংস করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। মানুষকে প্যারালাইজড করে দেয় এই সাপ, রক্তের কণিকাকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, এই সাপ কোনো সাপ আছে, এই সাপ গর্ভবতী যে নারীরা আছে এই গর্ভের ভিতরে বাচ্চাকে নষ্ট করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য এই সাপকে পেলে আমাদেরকে মারতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? তো ইনশাল্লাহ আমি যে আলোচনা করতেছিলাম আজকে আপনাদেরকে আলোচনা করে শোনাবো যেই কাজগুলা করলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। কত বছরের ইবাদত?
40 বছরের ইবাদত আপনি যদি করেন, অল্প টাইম কিছু এই কাজগুলো যদি করেন, 5টি জায়গা আছে, এই 5টি জায়গার মধ্যে যদি কেউ অহেতুক কাজ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতিন মাওয়াদি' আখবাদাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানা, অর্থাৎ 40 বছর। 40 সানা মানে 40 বছরের ইবাদত ধ্বংস করে দেয়। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ফিল মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে, মসজিদের মধ্যে উচ্চসুরে কথা বলে, মসজিদের মধ্যে কাউকে বকাবকি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদের মধ্যে কেউ যদি অহেতুক কাজ করে, যেটা সমাজের জন্য কাম্য নয়, যেটা সমাজের উপকারে আসে না, রাষ্ট্রের উপকারে আসে না, এই সমস্ত কথাবার্তা যদি মসজিদের মধ্যে বলা হয়, তাহলে তার 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, 40 বছরের ইবাদত নষ্ট করে দেওয়া হয়, কিন্তু এই 40 বছরের যদি কারো বয়স 40 বছর না হয়, কারো বয়স 20 থাকতে পারে, 22 থাকতে পারে, 30 থাকতে পারে, 40 বছর পূর্ণ হয় নাই, কিন্তু তার 40 বছরের ইবাদত কিভাবে নষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি 40 বছর বাঁচে, 40 বছর পর্যন্ত যে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত তার আমল নামার মধ্যে তুলবে না। বলেন না আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়টা? 1 নাম্বার হচ্ছে মসজিদের ভিতরে তামাশা করা, অর্থাৎ মসজিদে আসলে এই মসজিদের মধ্যে আল্লাহ প্রদত্ত, আল্লাহকৃত যে সমস্ত বাণী দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হচ্ছে ফি ওয়াক্তিল আযান, কেউ যদি আযানের সময় কথা বলে, কি বলে? আযানের সময় যদি কেউ কথা বলে, আমরা অনেকেই অনেক কিছু করি, আযানের সময় ফেসবুক চালাই, ইউটিউব চালাই, বিভিন্ন ধরনের আমরা কথার মধ্যে মত্ত হয়ে থাকি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, ব্যবসা বাণিজ্য করে থাকি, মাল দিয়ে থাকি, মাল কিনে থাকি। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুয়াজ্জিনি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, কেউ যদি এর মর্তবা বুঝতো, তাহলে এই আযান দেওয়া নিয়ে যুদ্ধ লেগে মানুষ মারা যেত। বলেন না আল্লাহু আকবার। যে আমি দেব, ও বলবে না আমি দেব, এমন প্রতিযোগিতা হতো যে তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত, এবং তারা এই হত্যার মধ্যে তারা লেগে যেত। এজন্য আযানের সময় বাবারা, আযানের সময়, আযানের আদব কি? একটা দ্বীনি মজলিসের মধ্যে ওয়াজ হচ্ছে, কিন্তু আযান পড়তেছে, ওই সময় তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, সাথে সাথে ওয়াজকে বন্ধ করে দেওয়া, এবং এখান থেকে মজলিস থেকে যে কোনো একজন আযানের জবাব দিলে সবারটা আদায় হয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আদব। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেউ যদি আযানের সময় যদি কথা বলে অথবা ব্যবসায়িক কাজ করে, যে কোনো কিছু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 বছরের ইবাদতকে নষ্ট করে দেন। বলেন না নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে ফি তেলাওয়াতিল কুরআন, কোন জায়গার মধ্যে কুরআন তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াতকে শোনা হচ্ছে না, অন্য কাজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করা হচ্ছে, তার কর্ণকুহরের মধ্যে কোরআনের ধ্বনি পৌঁছার পরেও সে কোরআনের এই তেলাওয়াতের দিকে মনোযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তার 40 বছরের ইবাদতকে আমি আল্লাহ নষ্ট করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। এখন দেখেন, বর্তমানে দেখা যায় মাইকে ছবি না পড়ায়, আগেও পড়াইতো, এটা বেশি জোরে বলেন ঠিক কি না? এই মাইকে ছবি না পড়ানো ঠিক না। কেননা এই যে কোরআন তেলাওয়াত যে বাজে, এটা তো অনেকে শুনতে নাও পারে, জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ, যদি এমন হয়ে যায় যে আপনার বাড়ির আশেপাশে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনার এমন জরুরি কাজ, সেটা হচ্ছে ভিন্ন কথা। আপনার জরুরি কাজ সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বসে আছেন,
আপনার কর্ণকুহরের মধ্যে কোরআনের ধ্বনি আসতেছে, আপনি শুনতেছেন না, কাজ থাকলে ভিন্ন কথা। আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন, কাজ থাকলে কি ভিন্ন কথা, জরুরত প্রয়োজন সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বসে আছেন, আপনার শুনলে কোনো অসুবিধা হবে না, এমন সময় যদি আপনি না শুনে যদি আপনি অন্য কিছু করেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত নষ্ট করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে ফি মাজলিসুল উলামা। উলামায়ে কেরামগণ ওয়াজ করেন, এই ওয়াজের ময়দানের মধ্যে বসে থেকে যদি ওয়াজ না শুনে, যদি বক্তব্য না শুনে যদি অন্য কারো সাথে আলাপ করা হয়, অন্য কিছু চিন্তা করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে ফি জিয়ারাতুল কুবুরি। কবর জিয়ারতের সময়, কবর জিয়ারত যখন করা হয়, ওই সময় কবর জিয়ারত না করে যদি কোনো ব্যক্তি অন্যদিকে কথা বলে, অন্য ভাব চিন্তা করে, অন্যদিকে মনোনিবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তার 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। বলেন না, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনেন, আমরা যে এই হাদিসটা আমরা পেলাম, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, আমাদের শিক্ষা কি? তাহলে বোঝা গেল কবর জিয়ারত করা যাবে। জুড়ে বলেন ঠিক কি না? যেখানে এত বড় কথা বলা হয়েছে, এত বড় কথা যেখানে বলা হয়েছে, কেউ যদি কবর জিয়ারত করে আর ওইখানে গিয়ে কথা বলে বা ওইখানে গিয়ে কোনো হট্টগোল সৃষ্টি করে তার 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয়, এত বড় কথা যেখানে বলা হয়েছে, তাহলে এই জিয়ারতের মধ্যে লাভ না লস? জুড়ে বলেন লাভ না লস? কথা বলতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই যে হজ গেল, ও বন্ধুরে, হজ নিয়ে বিভিন্ন কথা বলে যে মক্কা শরীফে গেলে হজ আদায় হয়ে যাবে, মদিনা শরীফে যাওয়ার দরকার নাই, মদিনা শরীফে যাওয়ার দরকার হবে না, মদিনা শরীফে না গেলেও হজ হয়ে যাবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ মক্কা শরীফে গেছে, যদি কেউ মদিনা শরীফে না যায়, হজ করার জন্য যদি কেউ মদিনা শরীফের দিকে না ছুটে যায়, তাহলে তার হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথাটা উনি কেন বললেন? এর ব্যাপারে আরো নিজ দিয়ে উনি উনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে হজ করা হচ্ছে ফরজ
আর মদিনা শরীফে যাওয়া হচ্ছে ওয়াজিব, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ফরজের পরে সেবই তো ওয়াজিব। আচ্ছা, ওয়াজিব কি কেউ তরক করতে পারে? তাহলে যেই নবীর কারণে সব কিছু সৃষ্টি, আরশ, কুরসি, লৌহ, কলম, যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু সৃষ্টি, আর সেই নবীর রোজা মুবারক না দেখে কোনো মুসলমান কি আসতে পারে? কোনো ইমানদার আসতে পারে বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই মালিক রহমাতুল্লাহি আলাই উনি 4 ইমামের একজন মালিকি মাযহাবের ইমাম। উনি ইরশাদ করেন, হজের মৌসুম হয়ে গেছে, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই হজ করতে যান না, কারণ হজ হচ্ছে ফরজ। জীবনে একবার হজ করলেই ফরজ কিন্তু আদায় হয়ে যায়। জানেন কি না? এই পিসাবরা, বড় লোকরা, যে আমরা তো আমাদের মন চাই হজ করি, কিন্তু টাকার কারণে করতে পারি না। জুড়ে বলেন ঠিক কি না? টাকা থাকলে আমরা করতাম না হজ? আমাদের মন কি চায় না মক্কাতে যাইতে, মদিনাতে যাইতে? বলেন, জুড়ে বলেন, যাইতে চাই কি চাই না? যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এবিলিটি দিয়েছেন, তারা মক্কা শরীফে যায় হজ করার জন্য, মদিনা শরীফে যায় নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনে হজ করার পরে উনার ফরজ আদায় করে দিয়েছেন। উনি মদিনা শরীফের মধ্যে রসুলের রওজা মুবারকের সাথেই একটা হুজরা বানাইছেন, ঘর বানাইছেন, সর্বদা জিয়ারত করেন, আর মসজিদে নববীর মধ্যে এসে নামাজ আদায় করেন। কিন্তু হজের মৌসুম আসলেও উনি হজ করতে যান না, মদিনা শরীফেই উনি থেকে যান। তখন ওনার শারগিদরা, ওনার বক্তবৃন্দরা ডাক দিয়া কয়, ও হুজুর, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মানুষ কত দূর দূর থেকে হেঁটে আসে হজ করার জন্য, শত শত মাইল পাড়ি দিয়ে আসে হজ করার জন্য, আর আপনি বাড়ির দ্বারে থেকে আপনি হজ করতে যান না, এর কারণটা কি জানতে চাই? সুবহানাল্লাহ কোন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও আমার মুরিদেরা শুনো, ও আমার শারকিদেরা শোনো, ছাত্ররা শোনো, ও আমার ছাত্ররা তোমরা শোনো, আমি চাই আমার মওতটা মদিনা শরীফে হোক, মক্কা শরীফে আমার মওত হোক, এটা আমি চাই না। আমি চাই আমার মওতটা, আমার মৃত্যুটা মদিনা শরীফে হোক। কার কখন কোথায় কোন জায়গায় মৃত্যু হবে এটা তো কেউ বলতে পারে না। আসলে আমি চাই মদিনা শরীফে আমার মৃত্যু হোক। এজন্য আমি যদি মক্কাতে হজ করতে চলে যাই, আর ওই সময় যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হইয়া যায়, তাহলে তো আমি মদিনাতে মরতে পারলাম না, মক্কাতে মরতে হলো। আমার এজন্যই আমার মনের ইচ্ছা, মনের খাহেশ মদিনা শরীফের মধ্যে আমার মৃত্যুবরণ হোক। এজন্য আমি মদিনা শরীফ ছেড়ে মক্কাতে যেতে চাই না। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, মক্কা শরীফ কেউ যদি বলেন যে কাবা শরীফ দামি নাকি মদিনার রওজা শরীফ দামি, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদেরকে করলে আপনারা বিভ্রান্ত হবেন। আপনারা আপনাদের হুজুরদেরকে প্রশ্ন করেন, ইমাম সাহেবদেরকে, সে যেই দলেরই হোক, আপনি প্রশ্ন করেন যে হুজুর কাবা শরীফ দামি নাকি নবীজির রওজা দামি, তখন ওনারা এক কথাই বলে দিবেন যে কাবার চেয়েও মদিনার রওজা শরীফ দামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর উপর কেউ নাই। অনেকেই মনে করে যে আল্লাহর উপরে নবী। বলেন না নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা অনেক ভাইদের আছে, বুঝে না, অনর্থক পিশাব। কি যে পিশাব, কই থেকে লেখাপড়া করে, কোনো সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই, বাবরি রাইকা জুব্বা পইরা, বাহ পাগড়ি একটা পইরা পিশাব হয়ে গেছে, অথচ কর ফুটকি বোয়া লাগাইতে পারে না। এমন পিশাব আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওরা এমন এমন পিশাব আমি দেখেছি, ভণ্ডদেরকে আমি দেখেছি, তারা মনে করে যে নবী আল্লাহ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কয় আল্লাহর জিকির দরকার নাই, নবীর জিকির করো। আবার অনেকেই বলে আল্লাহ এবং নবীর জিকির দরকার নাই, আলীর জিকির করো। বলেন না নাউজুবিল্লাহ। কই আল্লাহ আর কই নবী? আল্লাহর রাসূল বন্ধু, ঠিক আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, নবী হচ্ছেন মাখলুক। বলেন না সুবহানাল্লাহ।
নবীর সৃষ্টিকর্তা কে? জুড়ে বলেন কে? আরে মিয়া সব ইমানের প্রশ্ন, নবীর সৃষ্টিকর্তা কে? এই বিষয়টা সবসময় মাথার মধ্যে রাখবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনি প্রকাশ হয়েছেন আমাদের নবীর মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি এমন বন্ধু যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাগল, বলেন না সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পাগল? নিজে পাগল। এজন্য এই বিষয়টা মাথায় রাখবেন, আমার নবীর সাথে কোনো নবীর তুলনা নাই, বেমিসাল, উনি বেমিসাল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুনে আরো খুশি হবেন। মালিকি মাযহাবের কথা বললাম, উনি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে হজ করার জন্য যান না। আমরা যে ইমামকে মানি উনার নাম হচ্ছে হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, বলেন ঠিক কি না? আমাদের বাংলাদেশের মধ্যে কোন মাযহাব মানা হয়? হানাফি মাযহাব। এটা নিয়ে দেখবেন অনেকেরই, আচ্ছা সময় খুব কম, ইনশাল্লাহ এখান থেকে আগামী জুম্মাতে আপনাদেরকে আলোচনা করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন ওনারা কমিটির লোকজন এসেছেন, কিছু কথাবার্তা বলবেন। আল্লাহ পাক আমরা যে সমস্ত আলোচনা করেছি এই সমস্ত আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দেব